আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম বন্ধু। তাহলে দেখো, আমি এটা কাতলা মাছের এরম করে মানে বড় মাছের পেটিও করা হয়, আবার আমি এইটা দিয়ে করছি, মানে এই ছোটো ছোটো পিস করে নিয়েছি। এইটাতে শুধু এতে লবণটা মাখিয়ে নিলাম, দু পিঠেই ভালো করে লবণটা মাখিয়ে নিতে হবে। দিয়ে এটা দেখুন, আমি মাছের রেজালা করে দেখাচ্ছি আপনাদের। তাহলে চলেন, আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। মাছগুলো আমি ভেজে তুলে নেব। আমি রসুন নিয়ে নিলাম, 8-10 কোয়া রসুন নিয়ে নিলাম, 4টে লঙ্কা নিয়ে নিলাম, পেঁয়াজ নিয়ে নিলাম, এটা নিয়ে নিলাম। এইটা আমি মিক্সিতে গুঁড়িয়ে নেব। দেখুন, এই তেলটা গরম হয়ে গেছে, তেলের ভিতরে আমি একটু লবঙ্গ দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম একটু ছোটো এলাচ দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে, পেঁয়াজ বাটা, রসুন বাটা। এবার আমি ওইটা মানে হলুদ না দিয়ে ভেজে দিয়েছি। দেখুন, এবারে একটু ভাজা ভাজা হয়ে যায়, পেঁয়াজ রসুনের গন্ধটা একটু চলে যায়। তো হলুদ দিইনি, কিন্তু এটা আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর একটু চিনি দিয়ে দিলাম, চিনিতে রঙটাও আসে, ফ্লেভারটাও আসে, কালারটাও আসে। একটু নাম হালকা নাড়াচাড়া করে নিলাম। দেখুন, কালারটা চলে এসেছে, কালারটা চলে এসেছে। দই দিয়ে দিলাম, দিয়ে দিলাম। এবার এতে একটু আমি সামান্য জল দেবো, মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে আর একটু জল দিয়ে মাছ হালকা করে ভেজে নিয়ে মাছ কটা আমি দিয়ে দিলাম। বন্ধুরা, কালারটা কি সুন্দর হয়ে গেছে। এবার আমি এতে এইখানে পোস্ত, কাজু বাদাম দিয়ে দিয়েছি, এটা দিয়ে বাটা হয়েছে। এবার এটা আমি দিয়ে দিলাম, রুই মাছের রেজালা। তাহলে বন্ধুরা, আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে। এটা চটজলদি করা হয় এবং বিরিয়ানি, পোলাও সবার সঙ্গে এটা মানে খাওয়া খুব দারুণ দারুণ লাগবে, আর কিছু না করলেই হবে। তাহলে বন্ধুরা দেখুন কি সুন্দর কালারটা হয়ে গেছে। বাড়িতে আপনারা অবশ্যই করবেন এবং খেয়ে এত এত ভালো লাগবে। সে সবাই যেন এই ভালো লাগার মুহূর্তটা আমাকে একটু শেয়ার করবেন, আমাকে একটু বলবেন যে কার কেমন লাগলো, একটু কমেন্টে জানাবেন। আর শীতকালে ধনেপাতা মানে সবারই রাজা তরকারিতে, তাই আমি এই ধনেপাতা না দিলেও হয়, কিন্তু আমাদের বাড়ির লোক বলে ধনেপাতা দিবা তাহলে ভালো হবে, তাই জন্য আমি সেই ধরুন সামান্য ধনেপাতা দিয়ে দিলাম। এতে টেস্টিটা আরও টেস্টি হবে। দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো। আজ